আর ওই গোবিন্দের চরণে তুলসী পত্রগুলি নিয়ে কি করে সরধনী গঙ্গার জলে তৃপ্ত হরিণ ভাসিয়ে দিয়ে আসছে। এদিকে দেখতে দেখতে কি হয়েছে জানেন না? দেখতে দেখতে ওই অদ্বৈত মহাপ্রভু যে তুলসী পত্র সুপত্র হরিণ গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসে, বৈষ্ণব মহাজন উল্লেখ করলেন ওই তুলসী প্রসঙ্গে কি বলল না, তুলসী দল মাত্রে না জল সৌকুল যোগে বা বৃত্রিনীত সমাদমান ভক্তব্য ভক্ত বৎসল্য। ওই বলিজি তোমাদের কাছে আমি রাশিকৃত নৈবেদ্য কিছুই চাই না, যদি একবার ভাব ভক্তি প্রেম নিয়ে কাই মনোবাক্যে তোমরা যদি আমার চরণে যদি এক গণ্ডূষ গঙ্গার জল আর একটা তুলসী পত্র যদি অর্পণ করিতে পারো, বিক্রিণীতে সমাদমান, আমি তাই সেই ভক্তের কাছে চিরকালের জন্য বিক্রয় হয়ে যায়। এদিকে হলো কি জানেন মা, দেখিতে দেখিতে এমনই ভাবে তুলসী পত্র ভাসিয়ে দিয়ে আসছে। আর এদিকে হয়েছে গোলক বৃন্দাবন মাঝে ভগবান রাধারানীর সঙ্গে আজ কি করছেন, রাধারানীর সঙ্গে রাসলীলা সমাপ্ত করে আজ ভগবান আর শ্রীমতী রাধারানী আমার শয়নে আছে। যখন শয়নে আছে রাধারানী শয়নে অবস্থায় স্বপ্নের মধ্যে একটা কি দর্শন করলেন, এক অপরূপ স্বপ্ন শ্রীমতী রাধারানী দর্শন করলেন। কি স্বপ্ন দর্শন করছেন? তোমার ঘুমের মধ্যে স্বপ্ন দর্শন করছেন রাধারানী, হেন এক গৌরবর্ণ যুবক ললাট তিলকধারী গেরুয়া বসন পরিধানে কণ্ঠে তুলসীর মালা খোল করতাল সহযোগে দুটি বাহু প্রসারিত করে দিয়ে সুরধনী গঙ্গার তীরে চলেছেন। আর বদনে কি বলছে, হরি বল হরি বল। স্বপ্নের মধ্যে দর্শন করছে, হরি বল 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 হরি
সেই গৌরবর্ণ যুবক সুরধনির তীরে চলেছে, দুটি বাহু প্রসারিত করে নিয়ে হরিবোল হরিবোল বলে। জানেন মা, ভক্তমণ্ডলী বাবারা, স্বপ্নের মধ্যে রাধারানী সেই গৌরবর্ণ যুবককে দর্শন করে কি করলেন, স্বপ্নের বাতাসে রাধারানী নিজেই দুটি বাহু প্রসারিত করে নিয়ে সেই গৌরবর্ণ যুবকের সঙ্গে একত্রিত হয়ে তিনিও দুটি বাহু প্রসারিত করে নিয়ে হরিবোল হরিবোল বলে চলেছে। কিন্তু অবাক করার কি বিষয় জানে, যখন ওই স্বপ্নের মধ্যে দেখলেন, যখন ঘুম ভেঙে গেছে, রাধারানী আমার নয়ন দুটি উন্মিলন করে দেখলেন পাশেই আমার গোবিন্দ শয়নে আছে। রাধারানী আমার মনে মনে ভাবছে, প্রাণনাথ গো প্রাণনাথ গো, ও গো প্রাণনাথ, তুমি যে আমার পাশে শয়নে আছো, তবে আমি স্বপ্নের মধ্যে কেন সেই গৌরবর্ণ যুবকের সাথে মিলিত হয়ে, ও গো প্রাণনাথ, আমি স্বপ্নের মধ্যে সেই গৌরবর্ণ যুবকের সাথে মিলিত হয়ে কেন হা গৌর হরি হা হরি বল বলে কেন এমনই ভাবে ভাবিতে ভাবিতে রাধা ঠাকুরানী আমার মনে মনে ভাবছেন, আমি যখন স্বপ্নের মধ্যে ওই গৌরবর্ণ যুবকের সঙ্গে মিলিত হলাম,
কালো বরণের রূপ থেকে আমি আগত 3 যুগ ধরে ভালোবেসে আসলাম, আজ কেন স্বপ্নের মধ্যে আমি সেই গৌরবর্ণ রূপের মধ্যে একত্রিত করে সুরধরি গঙ্গার তীরে হরিবোল হরিবোল বললাম। রাধারানী মনে মনে ভাবছে, আজ হতে আমার আত্মা কলুষিত হল, আমি মহাপাপিনী হলাম, আমি মহাদুরাচারিণী হলাম। তাই গোবিন্দ গো, ওই পবিত্র চরণ দুটি হয়তো আর কোনো দিনের জন্য আমি স্পর্শ করিতে পারবো না। তাই হে গোবিন্দ, একবার শেষবারের বদলে তোমার ওই চরণ দুখানি আমার ধারণ করিতে দাও। রাধারানী গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে যখন কাঁদছেন মা, ভগবান জাগরিতা হয়ে দেখলেন স্বয়ং রাধারানী আমার চরণ দুটি ধরে কাঁদছেন। ভগবান থাকতে না পেরে বলে উঠলেন, রাধে, কি রাধে, তুমি আমার চরণ দুটি ধরে কাঁদছো? তুমি কি জানো না রাধে, তুমি আমার চরণ ধরার জন্য আমি কোথায় তোমার চরণ দুখানি ধরব, তা কিনা তুমি আমার চরণ দুটি ধরছ রাধে? ওগো রাধে, তুমি কি ভুলে গেছো? শোনো রাধে, তমসি মম ভূষ জীবন তমসি মম ভূষণম তমসি মম জলধিরত। ওগো রাধে, তুমি হলে আমার জীবনের জীবন, তাই তোমার নামটি আমি নামাঙ্কিত করে রেখেছি আমার শিরশি শিরশি সহস্র রাধে, তুমি হলে আমার জীবনের জীবন, আমার অঙ্গের আভারণ, তাই তো তোমার নামটি আমি নামাঙ্কিত